নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সন্ধ্যাবেলা আমি আর সৌমিত্র একটু মাংস কিনতে বেরিয়েছি। এখানে মাছ মাংসের দোকানগুলো না এরকমই, মানে দোকানের মতো। আমাদের ওখানে যেরকম বাজারের মধ্যে থাকে, আছে ওরকমও আছে, আবার এরকমও। এই যে বাঁদিকে স্টিল কালারের মেশিনটা দেখছেন না, এটা দিয়ে ওরা মাংসগুলোকে লেগ পিস নেওয়া হয়েছে। জিজ্ঞেস করছে মাঝখানে চিড়ে চিড়ে দেবো কিনা, তো এটাই ধরছে আর কেটে যাচ্ছে। নেওয়া হয়ে গেছে, আর একটু টুকটাক কাজ ছিল, সেগুলো করে এখন বাড়ি যাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি, ও বাইকটা ওদিকে রেখেছে, নিয়ে আসুক তারপরে চলে যাচ্ছি। চলে এসেছি বাড়িতে, এসে আবার বেরোতে হয়েছে তিনিশাকে নিয়ে। ওর কথা ওকে রেখে কেন আমরা গেছিলাম, এই মেয়েটার এক বায়না, তাই ওকে নিয়েও আবার বেরোতে হবে। এই ওকে নিয়ে তাই সামনেই বেরিয়েছি। কয়েকটা জিনিস আবার কিনতে ভুলে গেছিলাম, খুব যে জরুরি জিনিস তা নয়, ওই টুকটাক। তো ভাবলাম শুধু শুধু বেরোবো, যাই কিনে আনি ওগুলো। তাই সামনেই একটা সুপার মার্কেট আছে, ওখানেই আর কি যাচ্ছি। আর তিনিশা এর আগেও এসেছে এই দোকানটাতেও, খুব ভালোবাসে। আমাদের ওদিকটাতে তো এরম দোকান দেখেনি যে সব ঢুকে নিজে নিজেই বেছে বেছে নেওয়া যায়, তো সেই জন্য এটা নতুন নতুন দেখে খুব আনন্দ। লাফাতে লাফাতে যাচ্ছে। এখানে ওয়েদার ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে বাইরে বেরোলে খুব ঠান্ডা লাগে, কিছু গায়ে দিতে হয়, আবার ঘরে ঢুকলে গরম লাগছে। ওই জন্য মানে এরকম তফাৎ বলে তিনিশা তিশানের ঠান্ডা লাগাটাও যেন যাচ্ছে না, লেগেই আছে। আমরা যেখানে থাকছি ওখান থেকে সামনেই, হেঁটে মিনিট 2 গেলেই এই সুপার মার্কেটটা। টুকটাক কটা জিনিস নিয়ে চলে যাব। বাড়িতে গিয়ে না মাংসটা আবার রান্না করতে হবে। এই যে এসেছি, এই এত চকলেট, এত খেলনা সব দেখে তো তিনিশা আনন্দে একেবারে আত্মহারা, সবও নাগালের মধ্যে ধরে দেখতে পারে। এই যে কটা কৌটো কেনার ছিল, কৌটো কিনলাম। দেখি দুটো কফি মগও কিনবো। আমার না বড় কাপে কফি খেতে, কফির থেকেও চা খেতে তো খুবই ভালোবাসি, খুব ভালো লাগে। কিন্তু এখানে না ওই বড় কফি যে বা এমনি দুধ খাওয়ার যে বড় মগগুলো, ওগুলো আনা হয়নি, তো সেই জন্য দেখি কিনতে এসেছি। আর এই টুকটাক কয়েকটা জিনিস কিনবো, কিনেই চলে যাব। বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি কি কি কিনলাম। এই দোকানটাতে মোটামুটি সবই পাওয়া যায়, লেখাপড়ার খাতা, পেন, বই, কাপ, ডিশ, হ্যাঙ্গার, আবার গ্রসারির সব কিছু। হ্যাঙ্গারও ছিল কয়েকটা কেনার, সেগুলোও কিনলাম। এখন মোটামুটি এই মাসটা একটু আরও কেনাকাটা হবে, আরও মানে ইউজ করতে করতে থাকতে থাকতে বুঝতে পারছি কোনটার প্রয়োজন হচ্ছে, কোনটা কেনা হয়নি। সৌমিত্র ম্যাক্সিমাম জিনিসই কিনে রেখেছিল, তাও ব্যবহার করতে করতে কিছু যেগুলো মিস হয়েছে সেগুলো নিয়ে নিচ্ছি। হয়ে গেছে কেনা, আমি আর তিনিশা চলে আসছি। ওনারা বললো বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। তো জিজ্ঞেস করলাম এক্সট্রা কিছু ডেলিভারি চার্জ লাগবে কিনা, বললো না না, কাছে আছে, ওনারা দিয়ে যাবে। এই যে সব দিয়ে গেছে ঝুড়িটা করে, ঝুড়িটা নামিয়ে রাখছি, জিনিসগুলো রেখে এই যে উনি দাঁড়িয়ে আছে, ঝুড়ি দুটো ফেরত দিয়ে দেব। এই কফি মগ কিনেছি, এই যে দুটো, একটা ব্ল্যাকের ওপরে আর একটা সাদা আর ব্ল্যাক মেলানো। এই যে কৌটোগুলো একটু চা পাতা, গ্রিন টি আর কি, এই টুকটাকি হ্যাঙ্গার ট্যাঙ্গার এইসব। এই যে তিনিশা কেক সাজিয়েছে, এই চিন্তা ভাবনাটাই তো ওর কি ভালো। ওর তো সারাদিন জন্মদিন হলেই ভাল লাগে। কতগুলো চাল নিয়েছে, চালের উপরে চকলেট দিয়ে, এগুলো নাকি চেরি, আর পাশে যে গোলাপি রঙের একটা বড় জিনিস, ওটা একটা ফ্লাওয়ার ওর মধ্যে রাখা। এটা ওর কেক বানানো, তাই বাবার হ্যাপি বার্থডে হচ্ছে, এখন কেক কাটছে। যাই হোক, ওরা এসব করুক, আমি মাংসটা ম্যারিনেট করি। চিকেন তন্দুরি বানাবো। এই যে চিকেনটার মধ্যে দই, আদা রসুন বাটা, তন্দুরি মশলা কিনতে পাওয়া যায় সেটা, নুন,
মিষ্টি, অল্প একটু তেল, ব্যাস লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে 1 ঘন্টা মতো মাখিয়ে রেখেছি। ভালো করে না ঘষে ঘষে মাখাতে হবে। তারপর একটু কড়াইতে সাদা তেল আর একটু বাটার দিয়েছি, দিয়ে ফ্রাই করে নেব। আর একটু পোড়ার জন্য ওই নেটগুলোর ওপর রেখে পুড়িয়ে নেব। মাখানো হয়ে গেলে আর কোনো ঝামেলাই নেই রান্নাটা করার। একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম কালারের জন্য, আর একটু গোলমরিচ গুঁড়ো। কোনো পেঁয়াজ কিন্তু আমি ইউজ করিনি, একদমই না। ওই আদা রসুন বাটা, টক দই, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, গোলমরিচ, তন্দুরি মশলা। এই যে একটু পুড়িয়ে নিচ্ছি, পোড়া পোড়া হলে দেখতে বেশ ভালো লাগে। আমি নিজে কিন্তু চিকেন মাটন কিছুই খাই না, এটা সৌমিত্র আর তিনিশা খাবে। এই যে এখানে ওই সেই কাঠ কয়লার ওগুলো হয় না, ওটা দিয়ে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-3, যাতে ওই স্মোকি ব্যাপারটা আসে। এই যে হয়ে গেছে, ভালো হয়েছে দেখতে। বানিয়ে দেখতে পারেন, এরকম আমি আগেও বানিয়েছিলাম। আজ তাহলে এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।